আমরা বোর্ডে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা যারা ছাত্রছাত্রী, যারা স্টুডেন্ট, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, চাকরিমূলক পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রশ্নটা রয়েছে 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস c হলে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত, এটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমরা কিভাবে করব, এই যে 2 টু দি পাওয়ার a সমান 3 টু দি পাওয়ার b সমান 6 টু দি পাওয়ার মাইনাস c রয়েছে, এটা সমান আমরা কে ধরে নেব। ঠিক আছে, 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস c, এটা সমান আমরা কে, অর্থাৎ কে হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, একটা ধ্রুবক ধরলাম, এটা সমান একটা ধ্রুবক ধরলাম। কে এর জায়গাতে আমরা অন্য কোনো ধ্রুবক ধরতে পারি, তো এখানে কে দিয়ে ধ্রুবকটাকে প্রকাশ করলাম আর কি। এবারে তাহলে 2 সমান তাহলে কত হবে, 2 সমান হয়ে যাবে কে এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার কি ছিল, এ ছিল, তো যখন এই এটাকে কে এর পাওয়ার নিয়ে আসবো তখন 1/a হয়ে আসবে, মানে 1/a হবে। ঠিক আছে, ঠিক একই মতন করে 3 সমান আমরা কি লিখতে পারবো, 3 সমান কে টু দি পাওয়ার 1/b। ঠিক একই মতন করে 6 সমান আমরা কি লিখতে পারবো, কে টু দি পাওয়ার মাইনাস 1/c, এখানে মাইনাস সি রয়েছে ওই জন্য মাইনাস 1/c। ঠিক আছে, এবারে আমরা কি জানি যে 2 গুণিত 3 সমান 6, এটা আমরা জানি যে 2কে 3 গুণ করলে 6 হয়ে যায়। এবারে এই 2 এর জায়গায় আমরা কি লিখবো, 2 এর জায়গায় লিখবো কে টু দি পাওয়ার 1/a, কে টু দি পাওয়ার 1/a ইন্টু 3 জায়গায় আমরা কি লিখবো, কে টু দি পাওয়ার 1/b, কে টু দি পাওয়ার 1/b সমান 6 এর জায়গায় কি লিখবো, কে টু দি পাওয়ার মাইনাস 1/c, কে টু দি পাওয়ার মাইনাস 1/c। এখন আমরা জানি গুণের সময় নিধান যদি একই থাকে তাহলে সূচকগুলো কি করতে হয়, যোগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে কে সমান কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b সমান কে টু দি পাওয়ার মাইনাস 1/c। এখন নিধান মিলে গেছে, তাহলে নিধান আউট করে দিব, অর্থাৎ ক্যান্সেল করে দিব। তাহলে কি হবে, এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি, তাহলে দাঁড়াবে 1/a প্লাস 1/b সমান মাইনাস 1/c। এবারে যদি আমরা 1/cটাকে সমান চিহ্নের ওপার থেকে এপারে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c, ডান দিয়ে কিছু পড়ে থাকবে না, তার জন্য 0। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মান হচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে। আর তোমাদের জন্য কোয়েশ্চেন একটা দেওয়া রইলো স্ক্রিনে, সেই কোয়েশ্চেনটা আশা করি তোমরা সলভ করতে পারবে এইরকম নিয়মেই। উত্তর কী হবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অসংখ্য ধন্যবাদ।